আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। সেই টপিক হলো আপনার অনলাইন জন্ম নিবন্ধন লিপিবদ্ধকরণ। রিসেন্ট আমি যেটা করেছি আমার ছোটো মেয়ের জন্য। তো এইগুলি করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। তো জন্ম নিবন্ধন করতে কী কী কাগজপত্র প্রয়োজন হয়, প্রথম আপনাদের লাগবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, সাথে লাগবে আপনাদের ভোটার আইডি, বাবা মার ভোটার আইডি, তাদের জন্ম সনদ এবং আপনাদের যে স্থায়ীভাবে যে অ্যাড্রেস এটার সাথে লাগবে। তো আমার যে প্রবলেমটা হইলো যে আমি যখন অ্যাপ্লিকেশন করার জন্য গেলাম, ওরা আমাকে বলতেছে যে আপনাদের জন্ম নিবন্ধন করা নাই, অনলাইন করা নাই। তো আমাদের বললাম যে আমাদের করা আছে। ওরা বলতেছে না, এটা ঠিক আছে কিন্তু এটা অনলাইন করা নাই, আপনাদের নতুন করে অনলাইন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আবার নতুন করে আমি আমার স্ত্রী দুজনে নতুন করে জন্ম নিবন্ধন করলাম, কারণ আমার মেয়ের ক্ষেত্রে এটা লাগবে। সেই ক্ষেত্রে আমরা নতুনভাবে করতে হলো। আমরা নর্মালি আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়, সাথে আপনার 50 টাকা সিটি কর্পোরেশন ফি দিতে হয়। দেওয়ার পরে আমরা প্রায় 2 সপ্তাহ ওয়েট করতে হয় আপনার এই জন্ম নিবন্ধন কাগজ আসার পরে। তো আসার পরে আমি আমার মেয়ের জন্য এখন যাব করার জন্য। তো সেক্ষেত্রে আমি নতুন করে আবার অ্যাপ্লিকেশন করলাম, সাথে আমাদের যে ভোটার আইডি, আমাদের দুজনের যে ভোটার আইডি প্লাস আমাদের যে জন্ম সনদ এই রিসেন্ট যেটা করা হয়েছে অনলাইন সেটা দেওয়া হয়েছে, সাথে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে। অ্যাড্রেস দেওয়াতে পরে আমি 50 টাকা জমা দিলাম সিটি কর্পোরেশন। ওখানে গিয়ে খুব শর্ট টার্মের ভিতরে চলে আসলো, উইদিন 2 ওয়ার্কিং ডেজ, না 2 উইকস, সরি 2 উইকসে আমার মেয়ের জন্ম নিবন্ধন চলে আসছে। তো এভাবে আপনারা করতে পারবেন, কোনো হ্যাসেল ছাড়া অনলাইনে আপনারা করতে পারবেন। তো আপনারা চেক করে নেবেন যাতে আপনাদের যারা গার্ডিয়ান আছেন আপনাদের যাতে আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকে। সেক্ষেত্রে না হলে বাচ্চাদের ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে, কারণ আপনাদের আবার সময় স্পেন্ড করতে হবে। তো এগুলি মেক শিওর করে আপনারা যাবেন, যাওয়ার পরে আপনারা এগুলি জমা দিবেন। আরেকটা ব্যাপার হলো, সে সিটি কর্পোরেশন টাকাটা কিন্তু ভিতরে গিয়ে জমা দিতে হয়। জমা দেওয়ার পরে ওরা আপনাকে নির্দিষ্ট একটা ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনারা গিয়ে আপনাদের বাচ্চার যে জন্ম সনদ সেটা আপনারা কালেক্ট করবেন। সেই ক্ষেত্রে আপনাদের স্থায়ী যে ঠিকানা, যে একটা বিলের কপিও সাথে অ্যাড করে দিবেন। সে বিলে হোক, কারেন্ট হোক, সেটা পানি যেটাই হোক আপনারা সেটা সাথে অ্যাড করে দিবেন। তো এই ছিল আজকের মূল টপিক। তো এটা আসলে খুব একটা হ্যাসেল না, কারণ আমি এটা রিসেন্ট করেছি। তো খুব একটা হ্যাসেল আমাকে নিতে হয় নাই, কারণ আমাদের যে আমরা তো সাউথ কর্পোরেশন, সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা। সেক্ষেত্রে আপনারা যদি সাউথ থাকেন কিংবা উত্তরে থাকেন কোনো সমস্যা নেই। সিটি কর্পোরেশন যে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখানে আপনারা যাবেন, যে এগুলো নিজেরাই করা যায়। সেক্ষেত্রে কোনো হ্যাসেল হয় না। আমি যেমন ফেস করি না, আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনারাও ফেস করবেন না। তো এইভাবে আপনাদের বাচ্চাদের জন্ম নিবন্ধন অনলাইন করে ফেলবেন। এটা ইম্পর্টেন্ট, এটা করা প্রয়োজন সবার জন্য। এটা ইম্পর্টেন্ট বা আমার দায়িত্ব হিসেবে এটা করা দরকার। সেক্ষেত্রে ঠিক এইভাবে করে ফেলবেন আপনারা। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সটে আবার দেখা হবে, অন্য একটা টপিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।